মোটরসাইকেল থেকে খুব ইজিলি আপনার মোবাইল ফোনটি চার্জ করতে পারবেন মাত্র 160 থেকে 170 টাকা খরচ করে। কি এমন গ্যাজেট ব্যবহার করলে মোবাইল ফোনটি চার্জ করা যাবে রাস্তার মধ্যে মোটরসাইকেল থেকে? কিভাবে সেট করবেন এটা, কি কি ফিচার এখানে রয়েছে, আসলে কত টাকা দাম পড়বে, কিংবা কোথা থেকে আপনি চাইলেই কিনতে পারবেন এই গ্যাজেটটি মাত্র 160 টাকা খরচ করে, সেটা আজকের ভিডিওতে থাকছে। অর্থাৎ যাবতীয় সবকিছু এই গ্যাজেট সম্পর্কে পাবেন আজকের এই ভিডিওতে। এরকম সব ইউনিক কম বাজেটের গ্যাজেটের রিভিউ এবং আনবক্সিং ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফলো করবেন ফেসবুক পেজটি। গ্যাজেটটির সুবিধা অসুবিধা, ভালো দিক এবং খারাপ দিক যাবতীয় সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। প্রোডাক্টটি চাইনিজ হয়, বক্সের বাইরে বেশিরভাগ লেখাই ছিল চাইনিজ ল্যাঙ্গুয়েজে, যদিও কিছু কিছু ইংরেজি ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে এবং এই সাইডটাতে এটা বের করার পথ রাখা হয়েছে। জাস্ট বক্সের মুখ খুললেই পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত গ্যাজেটটি এবং বক্সের ভিতরে কি কি রয়েছে সেটা আমরা দেখব। বক্সটির মুখ খোলার সাথে সাথে আমরা পেয়ে গিয়েছি আমাদের মূল গ্যাজেটটি। এটাতে লম্বা একটা ওয়্যার রয়েছে যেটা মোটামুটি যথেষ্ট লম্বাই ছিল এবং বক্সের ভিতরে আরও কিছু পার্টস রয়েছে বলে আমার মনে হয়েছে এবং বের করতে পেয়ে গেলাম যে এটা সেট করার যে পার্টসগুলো মোটরসাইকেলে যখন সেট করবেন প্রয়োজনীয় সকল পার্টস এটার সাথে দিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকটি স্ক্রু ছিল এখানে। অর্থাৎ আপনি পার্টসগুলো ব্যবহার করে আপনার মোটরসাইকেলে এই গ্যাজেটটি সেট করতে পারছেন। গ্যাজেটটি মোটরসাইকেলে সেট করার প্রসেসও খুব ইজি। এখানে দেখতে পাচ্ছেন পার্টসগুলো রয়েছে যেগুলো আপনি স্ক্রু অথবা পেঁচের সাহায্যে এটার সাথে লাগিয়ে আপনার বাইকের হ্যান্ডেল বারে লাগাতে পারছেন খুব সহজে। মূল গ্যাজেটটিতে আসা যাক। গ্যাজেটটি কিন্তু মোটামুটি ওয়াটারপ্রুফ করার চেষ্টা করা হয়েছে এবং দাবি করাও হয়েছে এটা ওয়াটারপ্রুফ। এখানে দেখেন দুইটি তারের, একটি ব্ল্যাক এবং আরেকটি রেড, এবং উপরে একটি ব্ল্যাক কালারের কভার দেওয়া হয়েছে। এছাড়াও এই জায়গাটায় ওয়াটারপ্রুফ করার জন্য রাবারের একটা কভার রয়েছে। কভারটি খোলার সাথে সাথে ভিতরে পেয়ে যাবেন একটা সুইচ, একটা ইন্ডিকেটর লাইট এবং ইউএসবি পোর্ট। দামের তুলনায় এটার সুইচের কোয়ালিটি মোটামুটি চলনসই। সুইচের ঠিক নিচেই রয়েছে ইন্ডিকেটর লাইট এবং তার নিচে রয়েছে ইউএসবি পোর্ট। খুবই সিম্পল একটা প্রোডাক্ট এবং এটা জাস্ট নর্মালি আপনি এই ওয়্যার দুইটাকে আপনার ব্যাটারির সাথে অর্থাৎ আপনার বাইকের ব্যাটারিতে কানেক্ট করে দিলেই কিন্তু এটাতে কানেকশান চলে আসবে। আর এই উপরে যে ওয়াটারপ্রুফ করার চেষ্টা করা হয়েছে এটা খুব একটা সুবিধার না, এটা বারবার খুলে যাচ্ছিল এবং যে কোনো ইউএসবি পোর্ট অর্থাৎ মোবাইলের কেবলের ইউএসবির অংশটা আপনি জাস্ট এখানে নর্মালি এভাবে লাগিয়ে দিবেন আপনার বাইকে এটা সেট করার পর। তারপর এখানে যে সুইচটি রয়েছে এই সুইচটি অন করে দিলে সাথে সাথে আপনার মোবাইলটি চার্জ হতে শুরু হবে। প্রোডাক্টটির ভালো দিকের কথায় যদি আসি, প্রথমে চলে আসে এটার দামের ব্যাপারটা। খুবই কম দামের মধ্যে আমাদের একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে। এছাড়া এটার ওয়াটারপ্রুফ সিস্টেম করার চেষ্টা করা হয়েছে যেটা মোটামুটি ছিটে ফোটা পানি থেকে এটাকে বাঁচাবে। একটা সুইচেরও ব্যবস্থা করা হয়েছে যেটা অফ রাখলে ব্যাটারি কনজাম্পশন কমে যাবে। সুইচটি দেওয়া না হলে মোটামুটি ভালোই ব্যাটারি কনজাম্পশন হতো বাইকের এবং একটা সময় যে বাইকের ব্যাটারির সমস্যাও দেখা দিতে পারত। আর যেহেতু সুইচ দেওয়া হয়েছে সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন তার বাইরে এটা কিন্তু কোনো চার্জ কাটবে না ব্যাটারি থেকে। এটার সাথে সেট করার জন্য প্রয়োজনীয় সবগুলো জিনিসই দিয়ে দেওয়া হয়েছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলো বাইরে থেকে কিনতে গেলে আরও কিছু খরচ হয়ে যেত, যেটাই 160 টাকার মধ্যেই প্রোভাইড করা হয়েছে এবং এগুলো ব্যবহার করে খুব সহজে বাইকে সেট করা যাবে। এমনকি এটার স্ক্রু এবং নাট পর্যন্ত এটার সাথে প্রোভাইড করা হয়েছে এই দামের মধ্যেই। প্রোডাক্টের খারাপ দিকের প্রথম বিষয়টা, এটা দেখতে খুবই চিপ এবং এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ না। বেশি পরিমাণে বৃষ্টি হলে এটার মধ্যে পানি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারেন্ট থেকে আপনার মোবাইল ফোন যে স্পিডে চার্জ হবে, যত দ্রুত চার্জ হবে, এটা ব্যবহার করে আপনার ফোনকে চার্জ করতে গেলে ততটা দ্রুত চার্জ এখান থেকে হবে না। আর ফাস্ট চার্জিং সাপোর্টের ফোনগুলো তো এখান থেকে একেবারেই ফাস্ট চার্জিং নিবে না, নর্মাল চার্জ হবে। যদিও দামের দিক বিবেচনা করে এগুলো কনসিডার করে যেতে পারে। বাইকে সেট করে নেওয়ার জন্য আপনি নিজেই সেট করতে পারেন যদি আপনার ব্যাটারির অংশটা খুলে আপনি ব্যাটারিতে তার দুইটির কানেকশন নিজেই দিতে পারেন তাহলে, অথবা আপনি একজন মেকানিকের কাছ থেকে খুব সহজে এটা সেট করে নিয়ে আসতে পারেন আপনার বাইকে। মোবাইল ফোনটি এখান থেকে চার্জ করার আগে যখন সুইচটি অন করবেন এখানে একটা ব্লু কালারের ইন্ডিকেটর চলতে থাকবে। ইন্ডিকেটর জ্বললেই আপনি বুঝতে পারবেন এটাতে পাওয়ার চলে এসেছে। আপনার মোবাইলের কেবলটি এখানে কানেক্ট করে আপনার ফোনটি খুব সহজে এখন চার্জ করতে পারছেন। চার্জারটি আপনার ফোনকে প্রতি ঘন্টায় 700 থেকে 900 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করতে সক্ষম। যদিও বাইকের ব্যাটারির কন্ডিশনের উপর নির্ভর করে এটা কম বেশি হতে পারে। এই হিসাবে আপনার ফোনকে চার্জ করতে কতটা সময় লাগবে খুব সহজেই হিসাব করে বের করে নিতে পারছেন এখান থেকে। যেহেতু এটাকে ইমার্জেন্সি চার্জিং পোর্ট হিসাবে আমরা ব্যবহার করব, সুতরাং এটা একটু স্লো চার্জ করলেও আমাদের মনে হয় না সেখান থেকে কোনো অসুবিধার সৃষ্টি হবে। এটা কিনতে পারবেন আপনি যে কোনো অনলাইন অথবা অফলাইন মার্কেট থেকে। আপনাদের সুবিধার্থে
এই ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে চেক করে আপনাদের পছন্দ মতো বাছাই করে সেখান থেকে কিনে নিতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে এবং এরকম সব ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য, এছাড়াও কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দিবেন।